কি গো, মদনের বউ, এখনো তুমি কাম করতেছো? সত্যি? বাবা, তুমি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, আমার খুব ভালো লাগে। তোমার এত পরিষ্কার কাম দেখা মনটায় শান্তি লাগে। আচ্ছা, এই শোনো না মদনের বউ, এই বুলবুলি কি ঘরে আছে? তাহলে হ্যাঁ রে, একবার ডাইকা দাও তো। আমি ওর জন্য ওর পছন্দের তেঁতুলের আচার বানায় আনছি। হ্যাঁ, দেখলে খুশি হইয়া যাইব গা। কই, দাও দাও, হ্যাঁ রে, ডাইকা দাও দেই। আহারে, আমি কথায় কথায় বলে দিয়েছিলাম উনাকে যে বুলবুলি তেঁতুলের আচার খেতে খুব ভালোবাসে। ঠিক উনি আজকে তেঁতুলের আচার বানিয়ে এনেছে। উনি যে কেন বুলবুলিকে এত ভালোবাসে কে জানে। আর ওইদিকে বুলবুলিকে এখন যদি আমি এখানে ডাকি, তাহলে চিৎকার করতে শুরু করে দেবে। উনি যতটাই বুলবুলিকে ভালোবাসে, বুলবুলি ততটাই উনাকে অপছন্দ করে। ইস রে, আমি পড়েছি যন্ত্রণায়। আমি এখন কি করি? কি গো, মদনের বউ, চুপ কইরা কি ভাত দাস কও দেহি। ডাইকা দিতে কইলাম না তোমার মাইয়াডারে? আমি তেঁতুলের আচার বানায়া তাড়াতাড়ি নিয়ে আইলাম, যাতে এই আচারটা দিয়া তোমার মাইয়ার হাসি মুখটা আমি দেখতে পারি। আর তুমি কি না ওরে ডাইকাই দিতে দেরি করতেছো? দাও, তাড়াতাড়ি দাও দেহি, নিজের হাতে ওরে তেঁতুলের এই আচারটা দিমো তো। আরে মাসিমা, আপনি কেন এত পরিশ্রম করে আবার এই আচার বানাতে গেলেন বলুন তো? এই বয়সে আপনার কি এত কাজ করা সম্ভব? হ্যাঁ, আর আচার বানানো মানে তো সে অনেক ঝুঁকির কাজ। ওই গুড় জাল দাও, আচার তৈরি করো, এই সেই কত সময় লাগে, এই সবটাই তো আমি জানি নাকি? মাসিমা, আপনি বেকারই ওর জন্য এত পরিশ্রম করতে গেছেন। আচ্ছা ঠিক আছে, এইবার যা করেছেন করেছেন, কিন্তু পরের বার থেকে আর বুলবুলির জন্য এত খাটনি করে কিছু বানাতে যাবেন না কিন্তু। আরে বৌমা, তোমারে কি কইরা বুঝাই কও দেহি? বুলবুলির জন্য কিছু কইরা আনতে পারলে এটা আমার কাছে কষ্টের না গো, সুখের কামলায়। তুমি বলো দেহি, আমার নাতনিটাও তো বুলবুলির বয়সী হইছে, তাই না? কিন্তু আমি তো ওরে কাছেই পাইলাম না কোনোদিন। ছোট থেকেই ও আমার থেকে কত দূরে ওই শহরে ওর বাপ মায়ের লগে থাকে। না আমি ওরে কাছে পাইলাম, না ওর করা কোনো আবদার আমি শুনতে পারলাম। কিন্তু বুলবুলিরে দেখলে আমার মনে হয় ওই আমার নাতনি। তাই তো বুলবুলির জন্য কিছু করলে আমার অনেক আনন্দ লাগে। তুমি এইসব বুঝবা না বৌমা, তুমি ডাকো, তুমি একবার বুলবুলিরে ডাইক্কা দাও দেখি। আহারে, মাসিমার কপালটাই তো দেখছি খারাপ, নিজের নাতনিকে তো কাছের থেকে পেলই না বেচারি, আর এখন নিজের নাতনি হিসাবে আমার মেয়েটাকে দেখতে শুরু করেছে। আমার মেয়ে ছাড়া কি মাসিমা আর মেয়ে পেল না নাতনি পাতানোর জন্য? মাসিমার কপাল দেখে বড্ড দুঃখ লাগে। যাই হোক, তবে যাই হয়ে যাক, আমি মেয়েকে এখানে ডাকতে পারবো না। মেয়ে এসেই উনাকে দেখে মুখ ভার করে ফেলবে, উনার সাথে কথাও বলতে চাইবে না, এক কথায় অসভ্যতামি করবে। আর এটা দেখে
মাসিমা আরো কষ্ট পাবে। না না, আমাকে কিছু একটা করতে হবে, অন্য কথা বলতে হবে, না হলেই বিপদ। আচ্ছা, বলছি কি মাসিমা, বুলবুলি তো ঘুমাচ্ছে। আসলে আপনি তো জানেনই, এই দুপুরে খাওয়ার পর ওর নাকি খুব ঘুম পায়। তাই আমি বলেছিলাম তুই ঘুমিয়ে পড়, তাই তো ও ঘুমাচ্ছে। আর আমি এইদিকে আমার কাজগুলো সেরে ফেলছি। তা কি করব বলুন তো মাসিমা? ওকে কি কাঁচা ঘুমটা ভাঙিয়ে ডাকবো, নাকি আপনি বলুন কি করি? ও হো, ঘুমিয়ে পড়েছে বুলবুলি। আমারই ভুল হয়েছে গো, আমার আচারটা বানাতে বানাতে বড্ড দেরি হয়ে গেছে। না না, বৌমা, ওকে আর ডেকে লাভ নেই, বাচ্চা মানুষ, বেচারা ঘুমিয়েছে যখন, আর ডাকবে কেন বলো তো? আচ্ছা, তাহলে না হয় আমি পরে আসবো, কেমন? তুমি ওকে এই তেঁতুলের আচারটা দিও, ও খুব খুশি হবে। আমি আমি তাহলে এখন যাই, বুঝলে? আমি গিয়ে দুটো খেয়ে নি, আমি সকাল থেকে আজকে আর খাওয়ারই সময় পাইনি। ইস রে, মাসিমা, আপনি এখনো খাবার খাননি? কি অবস্থা, কি যে করেন না! দুপুর গড়িয়ে যাচ্ছে, এই বয়সে এত বেলা করে খেলে তো শরীর খারাপ করবে। সত্যি, আপনি পারেনও। এর জন্যই আমি বলেছিলাম এইসব আচার টাচার বানানোর কোনো দরকার ছিল না। আগে কোথায় খাবার খাবেন, তারপর এইসব আচার নিয়ে চিন্তা ভাবনা করবেন। তা না, না খেয়ে এতক্ষণ বসে আছেন এই আচার দেওয়ার জন্য। আরে বৌমা, এত চিন্তা করো না তো, আমি ঠিকই আছি। আচ্ছা, তাহলে আমি এখন যাই, কেমন? পরে আসবো। আর তুমি মনে করে কিন্তু তোমার মেয়েকে আচারটা দিও, কেমন? ও খুব খুশি হবে। আচ্ছা, আমি আসছি তাহলে। এত খারাপ লাগছে মাসিমাকে ওরকম ভাবে না বলেছি বলে, কিন্তু আমি বা আর কি করব? বুলবুলিটা ওনার সামনে এসে যা ব্যবহার করতো, মুখখানা গোমড়া করে রেখে দিত। এর থেকে উনার সাথে ওর দেখা হয়নি, সেটাই ভালোই হয়েছে। দেখি, বুলবুলিটাকে আরো একবার বুঝিয়ে বলবো। ও যে কেন মাসিমাকে পছন্দ করে না আমি বুঝতেই পারি না। দূর, মেয়েটা কিচ্ছু বুঝতে চায় না। এমনি তো সবার সাথেই ওর ভালো ব্যবহার, যত অসুবিধা ওর সব এই মাসিমার সাথে। মা, ও মা, কোথায়? আমার তেঁতুলের আচারটা দাও দেখি। ও, এই তো তেঁতুলের আচার। যাক বাবা, ভালো হয়েছে, ফুলটাম্মি এসে তেঁতুলের আচারটা দিয়ে গেল বলে। আমার কতদিন ধরে তেঁতুলের আচার খেতে ইচ্ছা করছিল, তুমি জানো কিছু? কিন্তু দেখো, ফুলঠাম্মি কেমন করে এসে আচার দিয়ে গেল। আমার মনের কথা মনে হয় শুনে ফেলেছিল। এই তুই কি রে বুলবুলি, এমনিতে তো ফুল ঠাম্মির সামনে একদম আসতে চাস না, আর চলে আসলেও কথা বলতে চাস না। দেখা হলেই মুখখানা একেবারে গোমড়া করে রেখে দিস, না হলে কেমন জানি একটা বাজে ব্যবহারও করিস। আর যেই নাকি বুঝলি ফুল ঠাম্মি তেঁতুলের আচার দিয়ে গেছে, অমনি খেতে চলে আসলি বল। উনি তোকে এত ভালোবাসে, সেটাতে তোর কোনো যায় আসে না, তাই না? শুধু উনি কিছু খেতে দিয়ে গেলেই হলো, ওটা তো তার বেলা খুব মজা লাগে, তখন তো সেই খাবারটা খুব মজা করে খাস। তাহলে সামনে আসলে ওরকম করিস কেন, হ্যাঁ? ধুর মা, আর বলো না তো, ফুল ঠাম্মি না কেমন যেন করে আমাকে দেখলে। দেখলেই এরকম আলাদা রকম একটা আচরণ করলে আমার ঠিক ভালো লাগে না, আমার ঠিক ওনাকে পছন্দই হয় না তখন।
কিন্তু তাতে কি যায় আসে বলো? উনি তো আমাকে অনেক ভালোবাসে, তাই না? উনি আমাকে অনেক ভালোবাসলেই হবে। তাহলে আমি অনেক রকমের খাবার পেয়ে যাব ফুল ঠাম্মির থেকে। তার জন্য যে আমাকেও ওনার সাথে কথা বলতে হবে এমন তো কোনো মানে নেই, তাই না বলো মা? ভাগ্যিস তুমি সব আমার মনের কথাগুলো বোঝো, তাই তো উনাকে বললে যে আমি ঘুমাচ্ছি আর আমাকে ডাকোনি। ভাগ্যিস। উফ, কি যে শান্তি পেয়েছি তোমার এই কথাটা শুনে। তুমি আমাকে বাঁচিয়ে নিলে মা। বলবো না? তা না বললে আমার কি আর কোনো উপায় ছিল নাকি? আমি তো খুব ভালোভাবেই জানি তুই উনার সামনে আসলে কেমন ব্যবহারটা করতিস। অসভ্য মেয়ে একটা। ওনার দেওয়া খাবার খায়, আবার উনার সামনেই মুখ গোমড়া করে ঘুরে বেড়ায়। একেই উনার কত কষ্ট, এটা যদি তুই বুঝতিস তাহলে তো হয়েই যেত। তবে মনা, তোকে আমি একটা কথা বলে রাখি, তুই উনার সাথে এরকম ব্যবহার করে একদম ঠিক করছিস না, একদম না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি পরে বুঝে নেব। তুমি আমাকে নিয়ে বেশি ভাবতে যেও না তো। আমি ফুলঠাম্মির সামনে কেমন ব্যবহার করছি এটা আমি আর ফুলঠাম্মি পরে বুঝে নেব। আচ্ছা, আমি এখন তাহলে ঘরে গিয়ে আয়েশ করে আচারটা খাই মা, বুঝলে? তুমি কি খাবে? না থাক, তোমাকে খেতে হবে না। আমাকে যখন দিয়েছে তাহলে আমিই খাই। এই এই বুলবুলি, এই বুলবুলি লো, বুলবুলি। হ্যাঁ দিদি ভাই, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া বাবা। কি ভালো হইলো রে দিদি ভাই, তুই আমগো বাড়ির সামনে দিয়া যাইতাছিস। আমি তোর জন্য পিঠা বানাইছিলাম, তোর বাড়িতেই যাইতাছিলাম, তোরে পিঠাটা দিয়াইতে যাইতাছিলাম। কিন্তু তুই তো আমগো ঘরের সামনে দিয়েই যাইতাছস, তাহলে তো ভালোই হইলো। ঘরে আয়, ঘরে আয় তো দিদি ভাই, তুই ঘরে বইসা পিঠা খাবি। আয় আয়, আমার ঘরে আয়। ইস 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 রে, ইস, কেন কেন যে আমি এই রাস্তা দিয়ে যেতে গেলাম? আমি তো খুব ভালো করেই জানি এই রাস্তাতেই ফুলঠাম্মির বাড়ি পড়ে, তাও কেন আমি এই রাস্তাটা ধরে যেতে গেলাম? দূর, এখন এখন এই ঠাম্মির সাথে কথা বলতে হবে আমাকে। কিন্তু কি কি কথা বলবো আমি ওনার সাথে? আমার কাছে তো কোনো কথাই নেই বলার মতো। ইস রে, আবার ঠাম্মি বলছে কিনা ওনার ঘরে বসে পিঠে খেতে। না না না, আমি তো কিছুতেই পারবো না ওনার ঘরে যেতে। ধুর, ভগবান, কি কি সমস্যায় তুমি আমাকে ফাঁসিয়ে দাও। ধুর। কি কি রে দিদি ভাই, কি হইলোটা কি তোর? চুপ কইরা দাঁড়ায় আছোস কেন রে? চল ঘরে চল, তোরে কইলাম না তোরে আজকে আমি আমগো ঘরে বসায়া পিঠে খাওয়ামু। তোর জন্যই তো তোর পছন্দের সব পিঠা বানাইছি। চল দিদি ভাই, আর কতবার ডাকমু কত? তুই আমগো ঘরে বসা যত খুশি পিঠা খাইতে পারবি। খায়া দেখ একবার, খুব ভালো লাগবো তোর। না না ঠাম্মি, আমি এখন যেতেই পারবো না, আমার বাড়িতে অনেক কাজ আছে গো, বুঝলে? তুমি বরং আমাকে দিয়ে দাও, আমি পিঠে নিয়ে যাচ্ছি। তোমাকে অযথা আর হেঁটে হেঁটে আমার বাড়ি যেতে হবে না। আর আমি বাড়ি গিয়ে সময় মতো পিঠে খেয়ে নেব, তুমি এমনি কোনো চিন্তা করো না। তোর আবার বাড়িতে কাম কাজ রইছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই কর তাহলে, নিয়ে যা পিঠাটা। কিন্তু দিদি ভাই, তুই তো আমার ঘরে আসোসই না। কবে থেকে ভাবতাছি তোরে আমি ঘরে ডাইকাই না খাওয়ামু, তোর পছন্দের সব রান্না আমি করমু। ঠিক আছে, তাহলে বল দেহি তোর কবে সময় হইব,
সেই দিনই তাহলে তোর জন্য আমি রান্না করুম, আর তোরে মন বইরা খাওয়ামু। ক দেহি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। দেখছি দেখছি ঠাম্মি, দেখছি। আমি আপাতত বাড়ি যাই, আমি তোমাকে পরে জানাবো কেমন। এখন আমি আসি, হ্যাঁ, পরে কথা বলবো। উফ রে বাবা, কি বাঁচা বেঁচেছি। তাড়াতাড়ি বাড়ি যাই আগে। আমি আর কোনোদিনও এই ঠাম্মির বাড়ির সামনের রাস্তা দিয়ে কোথাও যাব না। বাবা রে বাবা, কি জ্বালাতন চারিদিকে। আবার ঠাম্মির থেকে পিঠে নিয়ে এসেছে খাবে বলে। নিশ্চয়ই ঠাম্মি তোকে ঘরে যেতে বলেছিল, ঘরে গিয়ে বসে পিঠেটা খেতে বলেছিল। ঘরে গেছিলিস তুই? নিশ্চয়ই তুই ঘরে বসিসনি, তাই না? এই তুমি পাগল নাকি মা? ঘরে বসবো, তাও আবার ঠাম্মির ঘরে? তারপর ঠাম্মি আমাকে ছাড়তেই চাইতো না। তুমি জানো না আমি এত গল্প করতে পারি না। আমাকে তো আবার বলছিল কবে একটা ঠাম্মির বাড়িতে খেতে ডাকবে। আমি তোমাকে আগের থেকে বলে দিলাম, যদি ঠাম্মি এরকম কিছু বলতে আসে আগের থেকেই তুমি না করে দেবে। আমি কিন্তু যেতে পারবো না ঠাম্মির বাড়িতে খেতে, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি ঠাম্মি বাড়িতে খাবার নিয়ে আসে তাহলে ঠিক আছে, তাহলে আমার খেতে অসুবিধা নেই। ঠিক আছে, তুমি কিন্তু বুঝে ঠাম্মির সাথে কথা বলো। কি অসভ্য মেয়ে হয়েছিস রে তুই একটা। উনি তোকে এত ভালোবাসছে তো, কিন্তু তুই কদর করছিস না। এই কথাগুলো তুই মনে রাখিস। একদিন তবে উনার ভালোবাসার জন্য কষ্ট পাবি তুই, দেখিস। এই বলে রাখলাম। ও মা, মা, কি খবর গো? অনেক দিন তো হয়ে গেল, ফুল ঠাম্মির কোনো খবরই পাচ্ছি না। ফুল ঠাম্মি আমাদের বাড়িতেও আসছে না, আমার জন্য কোনো খাবার পাঠাচ্ছে না, আমার কোনো খোঁজ নিচ্ছে না। কি হলো ঠাম্মির? ঠাম্মির শরীর খারাপ হলো না তো? তুমি একবার গিয়ে খবর নিও তো ঠাম্মির বাড়িতে। আরে না রে না, উনি এখন তো আর এখানে নেই। উনি ওনার ছেলের বাড়িতে রয়েছে, আর এবার থেকে ওখানেই থাকবে, এই গ্রামে আর আসবে না। তবে ভালোই হয়েছে রে, আমি অনেক দিন থেকে চাইছিলাম যে মাসিমা যেন ওনার ছেলের সাথে থাকে। তাহলে কি ভালো হবে বল? ওখানে ওনার ছেলে, ছেলের বউ, ওখানে ওনার নাতনি, সবাইকে নিয়ে হেসে খেলে দিন কাটাতে পারবে। যাক, দেরিতে হলেও আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে। মাসিমা ওখানে নিজের নাতনিকে নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছে। ইস, ফুল ঠাম্মি, ফুল ঠাম্মি এই গ্রামে আর আসবে না? আমি আর ঠাম্মিকে দেখতে পাবো না? ঠাম্মির মতো করে তো কেউ আমার খোঁজ নেয় না। কে আমার জন্য ভালোবেসে খাবার বানিয়ে বাড়িতে নিয়ে আসবে? মা, মা তো দেখছি ঠিক কথাই বলেছিল যে এত অবহেলা করি আমি ঠাম্মির ভালোবাসাকে, ঠিক একদিন আমি কষ্ট পাবো। আর এখন, এখন আমি বুঝতে পারছি মা কতটা ঠিক বলেছিল। ঠাম্মি আর ঠাম্মি আর এই গ্রামে আসবে না, আমার ঠাম্মির সাথে আর দেখা হবে না। এটা ভেবে যে আমার খুব কষ্ট হচ্ছে, খুব।